আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আমি চলে আসছি প্রতিদিনের মতো আবারও নতুন ভিডিও নিয়ে। তো এই যে এখন বাবা বের হচ্ছে, আর ছেলের হলো যত প্রকারের বায়না চলছে। কি হলো আবার এদিক ঘোরা হলো কে? দেখি কয় টাকা? বাবা ফোন দিয়ে দাও। যা যা না। এই যে এখানে যে আমি দুপুরে রান্নার জন্য হলো এখানে আলু আর বেগুন বেশ ছোট ছোট করে কেটে রাখছি। এত ছোট করে কেটে রাখার কারণ, তো এই যে এখানে আমি বেলে মাছটা ভিজায় রাখছি, ছোট ছোট মাছ। তো এটা দিয়ে আর কি আমি মাখাই চাকায়ে চচ্চড়ি করব। তো যে এখানে পেঁয়াজ রসুন মরিচও কেটে রাখছি। তো আজকে ভাবছিলাম যে খুব শর্টে এই কাজগুলো সারবো। তো এদিকে আবার ওর ফুবু চলে আসছে, ছায়ামনের ফুবু আসছে, এজন্য দাদি আবার সেই মাংস ভিজাই দিল। এখন আবার সে মাংস রান্না করা লাগবে। তো ভাবলাম যে এর সঙ্গে আবার একটু ডাল হলে বেশ মন্দ হয় না। তো এই জন্য আবার সে প্রেসারে ডালটাও দিছি। তো আমার ডালটাও কিন্তু শীষ উঠে গেছে, শুধু এখন আমি রান্নাটা করব। তো ওই যে দেখেন আমি কিন্তু চচ্চড়িটা কিন্তু সব কিছু দিয়ে মাখাই ফেলছি। তো এখন শুধু রান্না করার পালা। তো এই যে এদিকে আবার দেখেন চুলাটাও ধরাইতেছি, যেহেতু আজকে 2 দিন ধরে একটু একটু করে বৃষ্টি হয়েছে। তো দেখেন চুলাটা আমাকে খুবই জ্বালাতন করতেছে, সহজে ধরছে না, কত ধোয়া হচ্ছে। তো এই যে দুপুরে রান্নার পরে আর কি করার, ছায়ামনে বলতেছিল যে আর কি ওর দাদির ঘরে সব খাওয়া দাওয়া হয়েছে, তো তাতেও মন ভরে নাই। বলতেছিল যে রাত্রের খাবারের জন্য কিছু করো না আম্মু। তো ভাবলাম যে আর কি করে দেব। তো খাসির মাংস ছিল, সেই মাংসটা দিয়ে আর কি আমি ভাবলাম যে ঘরে প্লাস চালও ছিল হালকা একটু, তো ভাবলাম এটা দিয়েই আর কি ওদের কিছু বানাই দেব। আর মনে করেন যে বিরিয়ানিটা কিন্তু আমার ছায়ামনের খুব পছন্দ, তানভীরেরও পছন্দ। তো ভাবলাম আর কিছু করার নেই, রান্নাটা করেই দিই। তো এই যে চালটাও ছিল। তো একই সঙ্গে কি ছেলে মেয়ে যদি খেতে চায় তো তাদেরকেও তো আর রান্না করে না দিয়ে উপায় নেই, যেহেতু মন বাচ্চাদের মন যেতেই পারে, সব সময়ের জন্য চায় যে ভালো মন্দ কিছু একটা খাই। তো ছেলে মেয়েদের যদি মনের আশাটা পূরণ যদি নাও করতে পারি তবুও খারাপ লাগে। আবার এই গরমের মধ্যে কিন্তু বারবার রান্না বাড়া করাটাও কিন্তু অনেক ঝামেলার কাজ। তো তারপরও অনেক কষ্ট করে হলেও আর কি সব হাতের কাজ সেরে বিকেল টাইমটা আর কি এভাবেই আমি কাটাই ফেললাম। তো বিরিয়ানিটা আমি রেডি করে ফেলবো। তো এই যে এখানে কিন্তু মাংসটা আমার কষানো শেষ, আমি নামাই ফেলছি। আসলে বিরিয়ানি তো রান্না করে হলো হলুদ কালার ছাড়া, তো এখানে অনেকগুলো আর কি মেটে আছে, এই জন্য
আর কি এমনি এমনি মেটেটা খাবে তো দেখতে খারাপ দেখা যাবে, আমি এই জন্য একটু মরিচ হলুদ সব কিছুই দিয়েছি, যে বাড়িতে ঘরোয়াভাবে খাওয়া তো একটু কালার হইলে কিছু হবে না। তো ওই যে এবার চালটা ভাজার জন্য আর কি কড়াইটা চাপাই দিছি। তো এই যে এই চুলাইতে আবার আমি গরম পানিটাও বসাই দিছি, যে পানিটা একটু গরম করে দিলে আর কি তাড়াতাড়ি জিনিসটা হয়ে যায়। তো আমি চাইলে কিন্তু মাংসের মধ্যেও একটু বিরিয়ানির মশলাটা আমি দিতে পারতাম, কিন্তু না দেইনি। কারণ হলো এটা একটু এমনি এমনি শুকনাভাবে খাবে, এই জন্য তো বিরিয়ানির মশলাটা ওর মধ্যে দেই নাই। তো আমি চালটা আগে ভেজে নিই, তো তারপরে দেব। তো যে চালটা কিন্তু খুব কড়া করে ভেজে ফেলছে। চালটা আর কি ভাজা হয়ে গেলে কিন্তু অনেকটা পাতলা হয়ে যায়, নাড়া দিলেই বোঝা যায় যে কেমন হয়েছে। তো এই যে এখানে হলো জিরা বাটা আর আদা বাটা ছিল, আমি সেটাও দিয়ে দেব। তো এই যে এইবার আমি মশলাটা দেব, বিরিয়ানির মশলা। এটা করতে করতে আর কি আমি গোশটাও দিয়ে দেবো। তো ওই যে বিরিয়ানিটা তো হয়ে গেছে, তো আমার এটা দিতে আগে মনে ছিল না, এই জন্য ভাবলাম যে আর কি একটু প্লেটে ঢেলে উপর দিয়ে সাজাই দিই। তো সরাই দিলে আর কি যখন খাবো তখন উঠাই নিলে হয়ে যাবে। আর যেখানে শসাটা কেটে রাখছি
সাথে আছে একটা মাছ ভাজা। তো মাছ ভাজা তো আমার খুব পছন্দ, এই জন্য মাছ ভাজাটা রাখছি। তো আর কি, এখন কিন্তু সন্ধ্যার আজানটাও পড়ে গেছে, তো আমার রান্নাটাও শেষ, এজন্য ভাবলাম যে আপনাদের সঙ্গে আর একটুখানি শেয়ার করি। তো এখন সন্ধ্যা তো পার হয়ে গেছে, যাই হোক মাগরিবের আজান সব নামাজ শেষ করে উঠছে। তো এখন তানভীরকে আর কি খেতে দেব। তো যাই হোক, ছেলে মেয়েদের জন্য তো রান্নাটা করে ফেলছি, তো ওদেরকে এখন আগে মনটা ভরে খাওয়াবো, তারপরে নিজেও একটু শান্তি পাবো। আর এই যে এদিকে কিন্তু নিজেও জামাটা যে কষ্ট করে বানাই ফেলছি সেটাও পরে ফেলছি, বেশ ভালোই লাগছে, আনন্দ লাগছে, খুশি খুশি লাগতেছে যে একদিনের মধ্যে সংসারের সব কাজগুলো সেরে আবার জামা কেটে বানানো। তানভীরকে নিয়ে কিন্তু অনেক ঝামেলার কাজ, ও বারবার আসে, বারবার ওঠা লাগে। তো যাই হোক, আজকের দিনটা কিন্তু আমি খুব ভালোভাবে কাটাইলাম। তো আমার ভিডিওটি আজকে কেমন লাগলো সেটা কিন্তু আপনারা অবশ্যই জানাবেন। আর এখন পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো ব্লগটি আমার এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।